আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে একদিন আমাদের প্রশ্ন করেছেন, আমি আমার অ্যাকাউন্টের ফোন নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি। যদি চেঞ্জ করতে চাই তাহলে এই মোবাইল নাম্বার চেঞ্জ করতে কতদিন সময় লাগবে? এটা তার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ফোন নাম্বার চেঞ্জ করি তাহলে কি আমার নতুন নাম্বার দিয়ে ই-ওয়ালেট রেজিস্ট্রেশন করতে হবে কিনা? এটা তার ২ টা প্রশ্ন। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য সাধারণত আমাদের ব্যাংক থেকে আবেদন নেওয়া হয়। আপনি এটা ফিজিক্যালি গিয়েও করতে পারেন। আর যদি মনে করেন না, ফিজিক্যালি যাওয়া সম্ভব না, আপনি প্রয়োজনে ব্যাংকে না গিয়ে ব্যাংকে ফোন দিয়ে এই কাজটি করার চেষ্টা করতে পারেন। যদি ব্যাংকের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আবেদন নিয়ে বা ইমেইলে আবেদন নিয়েও সেই কাজটি করে দিতে পারে। এটা সফটওয়্যারে চেঞ্জ করতে সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট সময় লাগে। যেহেতু সোনালী ব্যাংকে নরমালি আপনার কাস্টমার বেশি থাকে, তাহলে হয়তো বা কাজের সুবিধা অসুবিধা অনুযায়ী সময় বেশি লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই কাজ করতে ৫ থেকে ৬ মিনিটের বেশি সময় লাগার কথা না। এটা হচ্ছে আপনি ব্যাংকে না গিয়ে সমাধান। আরেকটা সমাধান হচ্ছে, আপনি ব্যাংকে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। ওখানে কাস্টমার হিসেবে আপনি যাবেন, আবেদন রেডি করাই থাকে, শুধু সাইন করবেন তথ্য দিয়ে। তারপর বসে কাজ করার জন্য হয়তো ১০-১৫ মিনিটের ভিতরেই আপনি কাজটি শেষ করে চলে আসতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি যদি বলি হবে যে, আপনার নতুন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কিনা ই-ওয়ালেট। অবশ্যই আপনার নতুন ই-ওয়ালেট নাম্বার বা নতুন মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে ই-ওয়ালেট নতুন করে রেজিস্টার করতে হবে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, যদি আপনার আগে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে যদি ই-ওয়ালেট খোলা থাকে, তাহলে অবশ্যই আপনার সেটাকে আগে ই-ওয়ালেট থেকে ক্লোজ করে নিতে হবে। অর্থাৎ আপনার যে সংশ্লিষ্ট ই-ওয়ালেট যে সেকশনটা রয়েছে সেখানে গিয়ে আপনার পূর্বের অ্যাকাউন্ট নাম্বারটি ক্লোজ করবেন, অর্থাৎ পূর্বে যে ই-ওয়ালেট অ্যাকাউন্ট নাম্বার সেটা ক্লোজ করবেন। তার পরবর্তীতে আপনি নতুন যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে কিন্তু নতুন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করার সুযোগ নাই। তখন দেখাবে আপনার অ্যাকাউন্টটি অলরেডি একটা অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই কাজগুলো করবেন। আপনি সহজেই কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ করে আবার নতুন নম্বরে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।